জ্বর মুখে, শরীর একটুও ভালো না, তো কোনো কিছু দিয়েই ভাত খেতে যাদের ইচ্ছে করে না বা ইচ্ছে করছে না, তারা এই রেসিপিটা করে খেতে পারেন। লইট্কা মাছের যে এত সুন্দর একটি রেসিপি আসলে আমার আগে জানা ছিল না। লইট্কা মাছ এতভাবে খাওয়া যায় এটাও আগে জানতাম না। তো এখানে লইট্কা মাছ লাগবে। লইট্কা মাছ আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। নিয়ে মাটির বাটনাতে বেটে নেব সুন্দর করে। আর লইট্কা মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে। কাঁটাটা ফেলতে হবে না, লইট্কা মাছের কাঁটা এমনিতেই নরম। তো আমি শুকনা মরিচ সহ এটা সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে একে একে এখানে আমি লবণ দেব, হলুদ দেব, একটু সামান্য মরিচের গুঁড়ো দেব, দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আসলে শরীর খারাপ থাকলে তো নিজেদের এসব করে খেতে ইচ্ছে করে না, কেউ করে দিলে খেতে কিন্তু মন্দ হয় না, খুবই ভালো লাগে। মুখরোচক একটা রেসিপি লইট্কা মাছের পাতুরি। লইট্কা মাছের পাতুরি যে কোনো পাতা দিয়েই করতে পারেন, লাউ পাতা হোক, চাল কুমড়া পাতা হোক, পুঁই শাকের পাতা হোক, তো বা কলার পাতা হোক, যে কোনো পাতা দিয়েই করতে পারেন। তো আমি এটা সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে লইট্কা মাছটা যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে যেন মানে পুরো মশলাটা প্রতিটা মাছের মধ্যে ঢুকে যায়, সেদিকে খেয়াল করে তারপরে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিচ্ছি। শরীরটা কয়েকদিন ধরেই ভালো নাই, ভয়েস দিতেও ইচ্ছে করে না, বড় ভিডিও ছাড়তে পারতেছি না। অনেকদিন পরে আজকে একটা বড় ভিডিও মেক করতেছি। তো আমার এটা সুন্দর করে মাখানো হয়েছে। পাতাটা অবশ্যই একটু বড় দেখে নেবেন। আমার তো লইট্কা মাছের পাতুরি করতে যেয়ে আমি পাতার ভাঁজ দিতে পারতেছিলাম না, কারণ আমার পাতাটা ছোট হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন পাতাটা কিন্তু আমার ছোট হয়ে গেছে বেশি পরিমাণে, কারণ শাক যেটা আনছে পাতা ছোট ছিল, বাট কিছু করার নাই, আমার খাইতে ইচ্ছে করছে তো আমি করবই। তো আমি একটু পাতা দিয়ে করছি, এই জন্য পাতাটা যেমন পিছলা, তারপর পাতাটা ছোট হয়ে গিয়েছিল। তো এই জন্য আমার শেপটা আমি সুন্দর করে দিতে পারি নাই, তারপরও আর কি ফাঁকিবাজিভাবে একটা শেপ দিয়েছি। দিয়ে আমি একে একে সবগুলো করে নিচ্ছি। তো কাঠির সাহায্যে আমি এটাকে আটকিয়ে রাখতেছিলাম, কারণ পাতাটা ছোট হওয়ার কারণে মাছ একদিক দিয়ে বের হয়ে যাচ্ছিলো, পাতাটা ভাঁজ হয়ে থাকতেছিল না। তো যার কারণে আমি কাঠি দিয়ে এটাকে গেঁথে তারপরে শেপটা ঠিক করে রাখছিলাম। তো আমি একে একে প্রতিটাই করতেছি। আপনারা বড় পাতা দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কাঠির প্রয়োজন হবে না। আর আমি পুঁই শাকের পাতা দিয়ে করেছি, তো পুঁই শাকের পাতা এমনি একটু পিচ্ছিল তার উপরে এখানে। তো যাই হোক, আমি প্রতিটা এইভাবে শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন, সরিষার তেল বা সয়াবিন তেল বা অলিভ অয়েল। সরিষার তেল দিয়ে করে এভাবে আমি সবগুলা ফ্রাই প্যানটার মধ্যে বসিয়ে নিলাম। তারপরে মিডিয়ামে আঁচে আমি চুলার মধ্যে এটা বসিয়ে দিলাম। অতিরিক্ত জাল দিতে যাবেন না, মাছটা যেহেতু কাঁচা, হতে একটু সময় লাগবে, কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে। এই যে দেখেন কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। এই যে দেখছেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। এটা হলে আর কিছুই লাগবে না, এটা দিয়ে মজা করে ভাত খেতে পারবেন। খুবই লোভনীয় একটু লইট্কা পাতুরি, ঝাল ঝাল, ইয়াম্মি ইয়াম্মি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।